পাউরুটি আর আলু নিরামিষ তো, তার জন্য উপকরণ নিয়ে নেবো। কয়েকটা পাউরুটি নিয়ে নিলাম, একটু আলু, বিস্কিট, কালো জিরে, কাঁচা লঙ্কা। কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একটু কালো জিরে দিয়ে দেবো, সেটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর তাকে কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো। কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে এখন তাকে একটু ভাজা করে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। এখন একটু গরম জল দিয়ে দেবো, চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না জলটা শুকিয়ে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দেবো। তো ব্যাটার তৈরি করে নেবো। এখন চাটা নিয়ে নিলাম, একটু ওটস নিয়ে নিলাম, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। জল দিয়ে ব্যাটারটা তৈরি করবো। পাতলা করে ব্যাটারটা তৈরি করবো। এখন পাউরুটিগুলি রুটির মতো পাতলা করে বেলে নেবো ঠিক এইভাবে। বিস্কুটগুলি গুঁড়ো করে নেবো ঠিক এইভাবে, মিহি করে গুঁড়ো করে নেবো বিস্কুট। আমার আলু হয়ে গেছে, এবার আলুগুলিকে ম্যাশ করে নেবো। ম্যাশ করে আমার পুরটা তৈরি করে নেবো। আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে, এবারকে নামিয়ে নেবো। পাউরুটির যেগুলো নিয়ে নিলাম তাতে আলুর পুরগুলো দিয়ে দিলাম। এখন রোল করে নেবো। আবার রোলগুলি ব্যাটারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া মাখিয়ে নেবো গায়েতে। আমার রোলটা রেডি হয়ে গেছে, সবগুলি রোল তৈরি করে নিলাম। এবার কড়াতে তেল গরম হয়ে গেছে, রোলগুলি ভেজে নেবো কড়াতে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে। একটু আবার রোলগুলি ভেজে নেবো। রোলগুলি ভাজতে বেশি তেল দরকার পড়ে না, অল্প তেলে ভাজা যায়। তৈরি হয়ে গেল আমার মজার একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ, আলু আর পাউরুটি দিয়ে। অনেক স্বাদের রেসিপিটা।